নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই লোকসভা ভোটের আবহে বিএড ভার্সেস ডিএলএড মামলার একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো এবং সেই মামলা আপডেট উঠে আসতে মাথায় হাত পড়েছে শিক্ষকদের একাংশের। চাকরি বাতিল করে নতুনভাবে প্রার্থীদের নিয়োগ করতে বলেছে হাইকোর্ট। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো বিস্তারিত জানুন এবং অপরকে জানান। মাথায় হাত বিএড করা শিক্ষকদের, চাকরি বাতিল করে ডিএলএড প্রার্থীদের নিতে বলল হাইকোর্ট। এবং এই যে কেসটি, সেটা কিন্তু আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টের অর্ডার দেওয়ার পর থেকে বিভিন্ন রাজ্যে কিন্তু হাইকোর্টে বিএড ভার্সেস ডিএলএড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবং যথারীতি সেইখানে কিন্তু তোড়জোড় দিয়ে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কেসগুলির, যেগুলিতে বিএড ভার্সেস ডিএলএড রয়েছে, সেগুলি কিন্তু তড়িঘড়ি মামলার রায়দানও শুরু হয়ে গেছে। এবার আমাদের পড়শি রাজ্য ছত্তিশগড়ের বিলাসপুর হাইকোর্ট থেকে বড় ধাক্কা খেলেন বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রার্থীরা। হাইকোর্ট তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএড প্রার্থীদের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার সহকারী শিক্ষকের পদের জন্য বিএড ডিগ্রির স্বীকৃতি দিয়ে একটা বিজ্ঞাপনও জারি করেছিল, যার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। রাজ্য সরকার 4 মে 2023-এ সহকারী শিক্ষকের পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছিল। প্রকাশিত বিজ্ঞাপনে শিক্ষাগত যোগ্যতায় বিএড এর সাথে ডিএলএডকেও স্বীকৃতি দেওয়া হয়। এর বিরুদ্ধে ডিএলএড ডিগ্রিধারী প্রার্থীরা হাইকোর্টে আবেদন করে বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সহকারী শিক্ষক পদে শুধু ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে। বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের পদের জন্য অযোগ্য, তাই চাকরির নিয়োগ বিধি শর্ত ও সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন বাতিল করতে হবে। শুনানির পর হাইকোর্ট বিএড ডিগ্রি প্রার্থীদের নিয়োগের জন্য যে কাউন্সিলিং করা হচ্ছে তাতে নিষেধাজ্ঞা জারি করে, যা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন বিএড ডিগ্রিধারীরা। প্রার্থীদের কথা শোনার পর সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিধারী প্রার্থীদের কাউন্সেলিংয়ে অন্তর্ভুক্ত ও নিয়োগের নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছিল। তবে একই সঙ্গে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রাহ্য হবে বলে স্পষ্ট করা হয়। 2024 সালের 29 ফেব্রুয়ারি মামলা চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট তার রায় সংরক্ষণ করে এবং গতকালই সেই রায় ঘোষণার পর হাইকোর্ট বিএড ডিগ্রিধারী সহকারী শিক্ষকদের পদের জন্য অনুপযুক্ত বলে বিবেচনা করেছে। এছাড়া সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত বিএড ডিগ্রিধারী প্রার্থীদের চাকরি বাতিল করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়াও শূন্য পদের জন্য ডিএলএড ডিগ্রি প্রার্থীদের সংশোধিত তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে সংশোধিত বাছাই তালিকা প্রকাশ করে ডিএলএড প্রার্থীদের সুযোগ দিতে বলেছে। এ আদেশের পর ওই রাজ্যের প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বিএড পাস প্রার্থীদের দাবির অবসান হয়েছে। সকলকে এই জেনে রাখা দরকার যে প্রধান বিচারপতি রমেশ কুমার সিনহা ডিভিশন বেঞ্চ 29 ফেব্রুয়ারি এই মামলার সিদ্ধান্ত সংরক্ষণ করেছিল, যার আদেশ জারি করা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে একের পর এক হাইকোর্টে কিন্তু ধাক্কা খেয়ে চলেছে বিএড প্রার্থীরা। কিন্তু মেন যে বিষয়টি ছিল, এনসিটির গাইডলাইন অনুযায়ী যেগুলি আগে রিক্রুটমেন্ট করা হয়েছে, সেখানে কেন এইভাবে নির্দেশ দেওয়া আসছে তা কিন্তু সময়ই বলবে। এবং এই সংক্রান্ত যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে বলে রাখি যে বিএড এবং ডিএড নিয়ে কিন্তু বেশ কয়েকটি মামলা হাইকোর্টের ছাড়াও সুপ্রিম কোর্টে অলরেডি কিন্তু চলছে, তাদের রায়দান কিন্তু অলরেডি আটকে রয়েছে এবং আমাদের রাজ্যেরও কিন্তু বেশ কয়েকটি মামলা সেখানে চলছে। সুতরাং সকলকেই বলবো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন এবং ভিডিওটি সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।